হ্যালো গাইস, ওয়েলকাম টু টিপস অ্যান্ড ট্রিক্স। আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে সিম্ফনি Z9 এর ক্যামেরা পারফরমেন্সটা কীরকম। তো আমি কমেন্টে আপনাদেরকে সেটা বোঝাতে পারিনি, এই জন্য আমি ভাবছি যে একটা লাইভ ভিডিও আপনাদেরকে দেই সিম্ফনি Z9 এর ক্যামেরা পারফরমেন্স নিয়ে। তো আমি যেই ভিডিওটা করছি, যে সেলফি ভিডিওটা হচ্ছে, এটা হচ্ছে সিম্ফনি Z9 এর ক্যামেরা দিয়ে। তো এটার ক্যামেরা পারফরমেন্সটা কীরকম সেটা আপনারা হয়তো এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসলে আমার যদি বলার কিছু থাকে তাহলে আমি বলবো যে এটার ক্যামেরা পারফরমেন্সটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটার সেলফি তোলার জন্য খুবই ভালো। এটা সেলফিতে খুব লো লাইটিংয়েও ক্যামেরাতে যে ছবিগুলো আসে, সেলফিগুলো আসে, সেগুলো খুবই ভালো আসে। চেহারাতে তেমন স্পট স্পট দূর করে দেয় সেলফি ক্যামেরার জন্য, মানে হচ্ছে যে সেলফির জন্য খুব ভালো। তারপরে আপনার যেই ব্যাক ক্যামেরাটা আছে এটাও অনেক ভালো। ব্যাকে হচ্ছে যে ডুয়াল ক্যামেরা, তো দুটা ক্যামেরা, একটা হচ্ছে যে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ক্যামেরা। তো দুইটা ক্যামেরা থাকার কারণে এটা হচ্ছে যে বুকি ইফেক্ট যে আছে, যে ডিএসএলআর যে ব্লার করে ওইরকম বুকি ইফেক্ট দেওয়া যায়, ব্লার হয়। তো হচ্ছে যে তো পিছনের ব্যাক ক্যামেরাটাও ভালো। আমি আপনাদেরকে ডেমো দেখাবো, আমি কিছু ছবি তুলেছি যেগুলো আপনাদেরকে দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে এবং সেলফি ক্যামেরা দিয়ে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর হচ্ছে যে স্ক্রিনে যে রেকর্ডিংটা হচ্ছে, যে আমি ভিডিওটা করছি, এটা হচ্ছে যে আমার এই মোবাইলের ক্যামেরা দিয়ে। তো আপনারা বুঝতেই পারছেন যে ক্যামেরাটা কীরকম, আমার কাছে খুব ভালো লেগেছে। তারপর আপনাদের দেখানোর জন্য আমি এটা করেছি। তো বন্ধুরা, আপনারা যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক দিবেন এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন। আর হচ্ছে যে আপনাদের হেল্প করার জন্য আমি এই ভিডিওটি করেছি, আপনারা যাতে কেনার আগে অ্যাটলিস্ট এই সিম্ফনি Z9 এর ক্যামেরা পারফরমেন্স, আমি গেমিং পারফরমেন্স সম্পর্কে আপনাদের জানিয়েছি ভিডিওর মাধ্যমে এবং রিভিউ দিয়েছি। আরও হচ্ছে যে আনবক্সিংও করেছি। এটার ক্যামেরা পারফরমেন্স নিয়ে আজকে জানাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা, সাথে থাকুন। এই যে বন্ধুরা, আমি ব্যাক ক্যামেরা দিয়ে প্রায় সন্ধ্যার সময় একটি ছবি তুলেছি। এটা হচ্ছে যে বেশ ভালোই ওয়াইড অ্যাঙ্গেলে এসেছে। এই যে আপনারা ছবিটি দেখতে পারেন, জুম করলেও তত একটা ফাটে না। এটা হচ্ছে যে তাহলে ক্যামেরা পারফরমেন্সটা আমার কাছে ভালোই লেগেছে, জুম করলে এটা ফাটে না। তো এই যে এখানেও একটি দেখতে পারেন, বেশ সুন্দর করে সাবজেক্ট নলেজ আছে ভালো। এটা দেখেন, এই যে এই বিল্ডিংটা এবং এই যে এই স্কুলের ছাত্রছাত্রী যেগুলো আছে এগুলোকে খুব ভালোভাবেই শার্পভাবে এগুলো ফোকাস করেছে। এবং দেখেন এই যে গাছটা একটু হচ্ছে যে ডিফোকাসে আছে। তো এই দিক থেকে সেটটি ভালো। এই যে কিছু ছবি, এই যে এরকম লাইট, এটা একটু লাইট ছিল সময় তুলেছি, লাইটের তোলা ছবি। তারপরে যে সেলফি আছে কিছু, তো এটা হচ্ছে যে বাসে থাকার সময় আমি সেলফিটা তুলেছি। তো মুভিং ইমেজগুলো খুব একটা খারাপ আসে না। এই যে এটা হচ্ছে যে আমি ইনডোরে, আমি যখন ছিলাম, রুমের ভিতরে ছিলাম, তখন হচ্ছে যে এই সেলফিগুলো তুলেছি। তো সেলফিগুলো খুব ভালো আসে, খুব লাইটিং সেলফি আসে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, একটা জিনিস আছে, যেটা হচ্ছে যে এটা তো ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা না, তো সেলফিগুলা আসলে বেশি মানুষ আসতে পারে না। আপনার যদি গ্রুপ সেলফি তোলার ইচ্ছা থাকে, যদি গ্রুপে একসাথে কয়েকজন তুলতে চান, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে গ্রুপ সেলফির জন্য এটা হচ্ছে যে খুব একটা ভালো না। কারণ গ্রুপের যেই অনেক মানুষ থাকে, সেক্ষেত্রে আপনাকে সেলফি স্টিক ব্যবহার করতে হবে। এছাড়া আপনি খুব বেশি মানুষকে একসাথে নিয়ে সেলফি কাছে থেকে তুলতে পারবেন না, একটু দূরে থেকে তুলতে হবে, অথবা আপনাকে হচ্ছে যে সেলফি স্টিক ব্যবহার করতে হবে। তো এটা হচ্ছে লিমিটেশন। তারপরে যে লো লাইটেও কিছু ছবি তুলেছি বাসের ভিতরে, তো এগুলো আপনি দেখতে পারেন। মুভিং ইমেজ খুব একটা মানে খারাপ আসে না, ভালো আসে। তারপরে এটা হচ্ছে যে দুপুরের সময় ছবিগুলো তুলেছি, সেলফিগুলো খুব ভালো, আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কীরকম লাগে আমি জানি না, আপনারা দেখে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে সেলফিগুলো। এগুলো হচ্ছে যে সেলফি এই ক্যামেরার 8 মেগাপিক্সেল ক্যামেরা, এটার সিম্ফনি Z9 এর। এই যে এগুলো খুব লাইটিং আসে। আচ্ছা, যেটা ব্যাক ক্যামেরা সম্পর্কে আপনাদেরকে এখন জানাবো। ব্যাকের যে ক্যামেরা আছে 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, এটা হচ্ছে যে 13 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। এই যে দেখতেই পাচ্ছেন যে এখানে সম্পূর্ণ অবজেক্টগুলো ব্লার করেছে, এবং এই যে আমার মানে পাটা এখানে এটা হচ্ছে যে ফোকাস করে, বাকিগুলো ডিফোকাস করে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে বাকি সব ব্লার হয়ে আছে, শুধু আমার পাটাই হচ্ছে যে ফোকাসে আছে। তো এইভাবে এটা ছবি তোলা যায়। অনেকে ডিএসএলআর কেনার শখ যদি থাকে, তাহলে ডিএসএলআর যারা কিনতে পারছেন না বাজেটের কারণে, তারা হচ্ছে যে এটা দিয়ে ডিএসএলআর মোটামুটি একটু ছবি চালিয়ে দেওয়া যাবে।
এই যে এটা আবার কাস্টমাইজও করে নেওয়া যায়, যে এখানে একটি বাটন আছে, এটাতে দিলে আপনি ইচ্ছা মতো আপনি নিজের ইচ্ছা মতো ফোকাস ঠিক করে নিতে পারবেন। সাপোজ এখন দেখুন এই যে আমার পাটা ফোকাসে নাই, ডিফোকাসে আছে, এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা যে এই যে কম্পিউটারটা আছে এটা ফোকাসে আছে, বাট আমি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবো। এটার জন্য ওই যে এই যে এখানে ক্লিক করলে, এই যে এখানে ক্লিক করলাম আমি, এখানে ফোকাস হয়েছে, এখানে ফোকাস করে বাকিটা পেছনে ব্যাকগ্রাউন্ড ব্লার করে দিয়েছে। তো আবার যদি ক্লিক করি, যে এখানে এই যে একটা এদিকে ফোকাস বাড়ানো কমানো যায়, এই যে আমি কমিয়ে দিলে, এই যে দেখুন কমিয়ে দিলে যে ব্লারটা আস্তে আস্তে কমে গেছে, ঠিক আছে। তো আবার যদি আমি বাড়িয়ে দিই তো ব্লারটা আবার বেড়ে যাবে। তো ব্যাক ক্যামেরার এই বিশেষত্বটা খুবই ভালো, যেটা নাকি সিম্ফনি Z9 দিয়েছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এটা অন্যান্য সেটে, আগের সেটগুলোতে এই সিস্টেমটা খুবই কম, নাই বললেই চলে। আপডেটেড যে সেটগুলো আসছে বাজারে, বিশেষ করে সিম্ফনি Z9 এই নতুন ফিচারটা নিয়ে এসেছে। তো এটা চাইলে আপনি সেভ করে নিতে পারবেন। তারপরে এই যে দেখুন কাছাকাছি ক্লোজ শট নিলেও এই যে এটা ভালোভাবেই ফোকাস করেছে, এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা, নিচের যে ব্যাকগ্রাউন্ডটা ওটা ডিফোকাসে রেখেছে। এই যেটা লো লাইটে ছবি তুলেছি, লো লাইটে একদম ইনডোরে, খুবই কম লাইট ছিল, এখানেও ছবি খারাপ আসেনি, ভালোই এসেছে, এবং ছবি ফাটে না আসলে, এদিক থেকে ভালো। তারপরে ন্যাচারাল যে ছবিগুলো আছে, ন্যাচারাল ছবিগুলোও খুব ভালো আসে সেলফিতে, কালারগুলোও খুব সুন্দর। তো এই দিক থেকে ছবি তোলার জন্য ক্যামেরা পারফরমেন্স খুবই ভালো এটার। তারপরে এটার কিছু বিশেষ ফাংশন আছে যা আমি আপনাদেরকে এখন দেখাবো, মানে ক্যামেরার কিছু বিশেষ ফাংশন আছে। ক্যামেরাতে যাই, ক্যামেরাতে যে বিশেষ ফাংশনগুলো আছে সেটা হচ্ছে যে এখানে অনেকগুলো ফাংশন দিয়েছে, ফেস বিউটি, প্যানোরামা, তারপরে আরও কয়েকটা আছে, এই যে এখানে গেলে আপনারা দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে সেলফির জন্য নর্মাল, ফেস বিউটি, পিআইপি মোড, নর্মাল মোডে ছবি তোলা যাবে। ফেস বিউটি দিলে ফেসের যে স্পট আছে এগুলো কম দেখা যাবে, ফেস বিউটি মোডে ছবি তোলা যাবে। তারপরে যে পিআইপি ক্যামেরাটা, ফেস বিউটি আপনারা বুঝতে পারছেন আশা করি, ফেস বিউটি দিলে একটু মানে এটা সাদা করা যায়, আবার একটু সাদা কমানো যায়, এই হচ্ছে আর কি। গ্লসি ফেস দেখা যায়, এগুলোই আর কি মূলত। তারপরে এখানে হচ্ছে যে এই যে সিনও, এটা হচ্ছে অটোমেটিক ডিটেক্ট করতে পারে, ব্যাকগ্রাউন্ডের সিনটা আমার ফোকাসটাও ডিটেক্ট করছে, এবং ব্যাকগ্রাউন্ডে যে সিনটাও ডিটেক্ট করতেছে এটা। তারপর আবার এখানে যদি যে এই চিহ্নটাতে দিই, আমি হচ্ছে যে এই বিজলির মতো যে চিহ্নটা আছে, মানে হচ্ছে যে ফ্ল্যাশের, এটাতে যদিও ফ্রন্ট ফ্ল্যাশ নেই, বাট এলইডি স্ক্রিনের ফ্ল্যাশ আছে, এটাই দিলে আমি যদি ছবি তুলি, তাহলে এটা হচ্ছে যে এই স্ক্রিনটা হয়ে যায়। সাপোজ আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। তো এটা কি হলো, স্ক্রিনটা হচ্ছে যে লাইটিং হয়ে যায়। তো এটার বিশেষত্ব এটা যে আপনি চাইলে ক্যামেরা দিয়ে ফ্ল্যাশ লাইট যদিও নাই, বাট এই এলইডি ফ্ল্যাশটা, যেটা মানে হচ্ছে স্ক্রিনের যে ফ্ল্যাশটা আছে, এটা দিয়ে আপনি ছবি তুলতে পারেন, উজ্জ্বল আসবে ছবি। সাপোজ এই যে দেখুন, এই যে মোটামুটি হোয়াইটই এসেছে। তো এদিক থেকে সেলফি ক্যামেরাটা ভালো, এই ফিচারটা আছে এটাতে। তারপরে আপনার হচ্ছে ভিডিও এটার ভালো। তারপরে এটার মধ্যে আরও যেই মুডগুলো আছে, ব্যাক ক্যামেরাতে চলে যাচ্ছি আমি, ব্যাক ক্যামেরাতে অনেকগুলো মুড আছে। সাপোজ যে এখানে যে মুডগুলো আছে দেখুন, নর্মাল অনেকগুলো 6টা মুড দিয়েছে, নর্মাল, সুপার ফাইন, এইচডিআর, প্যানোরামা, ফেস বিউটি, পিআইপি মুড। তো এই মুডগুলো দিয়ে আপনি বিভিন্ন স্টাইলে বিভিন্ন পোজে আপনি ছবি তুলতে পারবেন চাইলে। তো হচ্ছে যে ফেস বিউটি তো আমি আপনাদের দেখালাম, পিআইপি মুডটা আমি আপনাদেরকে এখন দেখাবো। পিআইপি মুডটা কি, এই যে আমি এখন পিআইপি মুডে আছি, এই যে মানে আমি ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলতেছি, বাট আমি হচ্ছে যে আমার যে সেলফি ক্যামেরাটা এটাও চালু, মানে হচ্ছে এটা দিয়ে আপনি দুইটি ক্যামেরা একসাথে ইউজ করতে পারবেন। আবার যদি আপনি সেলফি ক্যামেরাতে মুভ করেন, সাপোজ আমি এখন সেলফি ক্যামেরাতে যাব, তো আমাকে বড় করে দেখাবে, এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটা এটা চাইলে ইচ্ছা মতো ছোট বড় করে নিতে পারবেন। এটা হচ্ছে যে পিআইপি ক্যামেরার, এটার হচ্ছে যে সিম্ফনি Z9 নতুন একটি আপডেট ভার্সন নিয়ে এসেছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আশা করি আপনাদের কাছেও এই সেটটির ক্যামেরা পারফরমেন্স ভালো লাগবে। তারপরে আরও কিছু মুড আছে, যে প্যানোরামা মুডটা দেওয়া আছে, এই প্যানোরামা যে সাপোজ এখানে এটা ব্যাক ক্যামেরাতে,
এটা এই যে এই প্যানোরামা যে মুডটা আছে এটা দিয়ে আপনি হচ্ছে যে মনে করেন আপনি এতটুকু এরিয়া কভার করতেছে, তো আপনি কিভাবে পুরো এরিয়াটার ছবি তুলবেন? সাপোজ এখান থেকে আপনি এখান পর্যন্ত ছবি তুলবেন, তো এটা দিয়ে প্যানোরামা মুড দিয়ে এই ছবিটা তোলা যায়। সাপোজ আমি এই মুডটি দিয়ে একটি ছবি তুলেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা এই যে এই পিকচারটি হচ্ছে এই মুড দিয়ে তোলা। দেখুন আমার রুমের এই পাশ থেকে একেবারে এই কর্নার থেকে আরেক কর্নার, মানে আরেক কর্নার না, সরি, তিনটা কর্নার। এই যে এখানে একটি কর্নার, তারপরে এখানে একটি কর্নার, এবং এই কর্নার শেষ করেও এখানেও চলে এসেছে। তো মানে ওয়াইড এরিয়াতে এই ছবিগুলো তোলা যায় প্যানোরামা মোড দিয়ে। তো এটা হচ্ছে যে এই ক্যামেরার আরেকটি নতুন ফিচার। তো পানোরামা মোড দিয়ে যদি আপনারা বন্ধুরা কিভাবে ছবি তুলে এটা যদি ঠিকমতো না বুঝতে পারেন, তাহলে আমাকে কমেন্ট করবেন এবং আমি আপনাদেরকে একটি ভিডিও করে অবশ্যই জানাবো যে পানোরামা মোড দিয়ে কীভাবে আপনি ভালোভাবে ছবিটি তুলতে পারবেন। তো বন্ধুরা এই হচ্ছে সিম্ফনি Z9 এর ক্যামেরা ফিচার। আরেকটি বিষয়, ভিডিওটা আপনাদেরকে এখন দেখাবো। এই যে ভিডিও পারফরমেন্স, এই যে ভিডিও পারফরমেন্সে একটু হয়তো লো লাইটে, মানে একটু লাইটটা কম পায়, বাট তারপরে খুব একটা খারাপ না। লাইটিং আর একটু দেওয়া উচিত ছিল, খুব একটা খারাপ না, যথেষ্ট ভালো আছে। তো এই হচ্ছে সিম্ফনি Z9 এর ক্যামেরা পারফরমেন্স বন্ধুরা। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, কোনো কোশ্চেন থাকলে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও আপনাদের জন্য আরও আপলোড করব আমি, এবং কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে অনেক ভিডিও আপনাদেরকে সামনে দিতে থাকবো। এই জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি, এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে, বাই বাই।